আমরা তো জনশতাব্দীতে যাচ্ছি, বাট এছাড়াও কিন্তু অনেক ট্রেন আছে, মানে সারাদিনই তোমরা এই রুটে প্রচুর ট্রেন পেয়ে যাবে। নর্মালি 450 টাকার 3 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু তো আছেই এই হোটেলে, তার সঙ্গে কিন্তু পুরো টোটাল যে প্যাকেজ মানে 2 রাত্রি 3 দিনের ঘোরার সমস্ত কিছু কিন্তু এনারাই অ্যারেঞ্জ করে দেয়। কয়েকদিন আগেই আমরা গেছিলাম সিমলা মানালি, মানে পুজোতে তোমরা যদি লং ট্রিপ করতে চাও তাহলে তো বিভিন্ন জায়গা আছেই, সিমলা মানালিও তোমরা রাখতে পারো, কিন্তু যদি চাও 3-4 দিনের জন্য ছোটোখাটো আশেপাশে কোথাও টাইম কাটিয়ে আসবে বা ছুটি কাটিয়ে আসবে, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমবার আমরা যাব ঝাড়খণ্ড, মানে এইবার হবে ঝাড়খণ্ড এক্সপ্লোর, যার মধ্যে থাকবে দেওঘর, গিরিডি, মধুপুর, সব কিছু নিয়ে, মানে পাহাড়, ঝর্ণা, অনেক কিছু আছে দেখার এই ঝাড়খণ্ডে। এক্সপ্লোর করব 2 রাত 3 দিনে। তোমরা ঝাড়খণ্ড কী করে ঘুরে দেখতে পারো, কিভাবে যাবে, কত খরচা, কোথায় থাকবে, সেখানে কত কি খরচা হতে পারে। এই ঝাড়খণ্ডের ট্রিপ কিন্তু তোমরা বিভিন্ন জায়গা থেকে স্টার্ট করতে পারো, মধুপুর থেকে, আসানসোল থেকে, অথবা গিরিডি থেকে, অথবা তোমরা দেওঘর থেকেও কিন্তু এই ট্রিপ করতে পারবে। বাট আমরা মধুপুর থেকে এই ট্রিপ স্টার্ট করব, মধুপুরেই আমরা স্টে করব, ভালো রিসর্টের খোঁজও দেবো, থাকা খাওয়ার প্যাকেজ নিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 12023 পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে, যেটা রবিবার বাদে প্রতিদিন ছাড়ে 2:05 হাওড়া থেকে, এবং সন্ধ্যেবেলায় 5:53 আমাদের পৌঁছে দেবে মধুপুর। আর মধুপুর থেকেই কিন্তু আমাদের টোটাল এই ঝাড়খণ্ড ট্রিপ হবে। এই হচ্ছে হাওড়া মেট্রো, আর ট্রেন কিন্তু দেবে 9 নম্বর প্ল্যাটফর্ম, মানে পুরনো বিল্ডিং থেকে, হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। 9 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, এই ট্রেনেই আজকে আমাদের মধুপুর অব্দি জার্নি হবে। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম জেনারেল কম্পার্টমেন্ট নেই, সবটাই কিন্তু এসি আর সিসি মানে রিজার্ভেশন। আমাদের কোচ হচ্ছে D13, একদম সামনের দিকে। 5 মিনিট বাকি, 2 বাজে, 2:05 ছাড়বে, একদম সামনের দিকে যেতে হচ্ছে। মানে 2S যে নন এসিগুলো আছে সেগুলো পুরো সামনের দিকে পাটনা যাওয়ার সময়, আর পেছন দিকে হচ্ছে এসি। আমাদের এবার 2S-এ জার্নি করব। আর এই ট্রেনে কিন্তু মোটামুটি তোমরা অ্যাভেলেবেল টিকিট পেয়ে যাবে। আমিও কারেন্ট রিজার্ভেশন করেছি 155 টাকা করে, আর এসিতে হচ্ছে 450 টাকা। 2 মিনিট আগে ট্রেনে উঠেছি, রাইট টাইমে 2:05 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে পাটনার উদ্দেশ্যে। বাট আমরা নেমে যাব 6টা নাগাদ মধুপুর। জাস্ট আর কি হাওড়া থেকে বেরিয়েই কিন্তু দাঁড়িয়ে গেল কিছুটা আগে। আর যেহেতু জনশতাব্দী সুপারফাস্ট ট্রেন, এর হল্ট কিন্তু অত্যন্ত কম। প্রথম হল্ট দুর্গাপুর, তারপর আসানসোল, মানে বর্ধমানে কিন্তু এই জনশতাব্দীর কোনো রকম হল্ট নেই। ট্রেন জাস্ট হাওড়া থেকে ছেড়েছে, আর ছেড়েই কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রথম হল্ট আমাদের দুর্গাপুর, যেটা আসবে প্রায় 4টের সময়, কারণ ট্রেন লেট হয়ে গেছে অলরেডি। তারপর আসানসোল, চিত্তরঞ্জন, জামতারা, দেন আমরা সন্ধ্যেবেলায় 6টা নাগাদ নেমে যাব মধুপুরে। আর এই ট্রেন কিন্তু যাবে পাটনা অবধি। ট্রেনে কিন্তু খাবার দাবার অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ট্রেনের সিট কম্পোজিশন 3x3 সিট অ্যারেঞ্জমেন্ট আছে, ওপরে ফ্যান আছে, লাগেজ রাখার জায়গা আছে। আর এই সাইডে বেসিনে জল পড়ছে, মিরার মোটামুটি পরিষ্কার। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, মানে ঠিকঠাক, খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা নয়। আর আমার ফোনও ঠিক হয়ে গেছে, যেটা গ্রিন স্ক্রিনের জন্য খারাপ হয়েছিল। ট্রেন ফাইনালি ছেড়ে দিল, প্রায় 15 মিনিট মতো লেট আছে এখনও ট্রেন।
ট্রেন কিন্তু হাওড়া ছেড়েই প্রায় 20 মিনিটের লেট হয়ে গেছে। এবার দেখা যাক কতক্ষণে কি টানে। আর এই ট্রেনের প্রথম হল্ট তো তোমাদের বললাম দুর্গাপুর, বা ট্রেনে কিন্তু খাবার দাবারও অনেক অপশান আছে, মানে বিরিয়ানি থেকে শুরু করে চা সিঙ্গাড়া সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। খাবার দাবার নিয়ে কিন্তু অসুবিধা নেই। আমরা তো জনশতাব্দীতে যাচ্ছি, বাট এছাড়াও কিন্তু অনেক ট্রেন আছে, মানে সারাদিনই তোমরা এই রুটে প্রচুর ট্রেন পেয়ে যাবে। আর তোমরা চাইলে স্লিপার ট্রেনও নিতে পারো, রাতেরও এমন ট্রেন আছে, যেমন অমৃতসর মেল আছে, আরও অনেক ট্রেন আছে, MK এক্সপ্রেস আছে, যেগুলো কিন্তু রাত্রিবেলায় তোমরা উঠবে এবং সকাল সকাল পৌঁছে যাবে মধুপুর। ট্রেন কিন্তু টানছে ফুল স্পিডে, 120-125-এ কন্টিনিউ ট্রেন টানছে। একটু আগে ক্রস করলো বর্ধমান, এত পিকআপে বেরিয়ে গেছে আমি খাচ্ছিলাম, মানে দেখাতে দেখাতে বর্ধমান ক্রস করে গেল। এরপর আসবে প্রথম হল্ট দুর্গাপুর। জনশতাব্দী স্পিড তো থাকবেই, বাট প্রায় 132-এ ক্রস করলো এই স্টেশনটাকে, মানে আমি ফোন ধরে রাখতে পারছিলাম না। তোমরা জানি না কতটা বুঝতে পেরেছো। আর ট্রেনে কিন্তু কন্টিনিউ একটার পর একটা খাবার দাবার আসছে, সেটা সামোসা থেকে শুরু করে চপ, স্যান্ডউইচ, বিরিয়ানি, ধোসা, ইডলি সব কিছু পাওয়া যাচ্ছে ট্রেনে খাবার দাবার। ঘড়িতে সময় এখন 3:57। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো দুর্গাপুর। আর এইখানে কিন্তু ট্রেনের হল্ট আছে 2 মিনিটের, এরপর হচ্ছে আসানসোল। আর ট্রেন কিন্তু বেশ ভালোই পিকআপে ট্রেনেছে, বাট যেহেতু হাওড়া থেকে বেরিয়ে লেট করেছিল তার জন্য 19 মিনিটের লেট কিন্তু কন্টিনিউ আছে এখনও। ট্রেন ছেড়ে দিল দুর্গাপুর, পরের হল্ট আসানসোল। চলো একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আসানসোলে। আর গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি হচ্ছে এখন। ঘড়িতে সময় এখন 4:30। সমস্ত লেট মেকআপ করে ট্রেন রাইট টাইমে এসে পৌঁছালো আসানসোল। আর আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে। এরপর চিত্তরঞ্জন, তারপরে আসবে জামতারা, যেই দুটো আমি স্কিপ করছি। নেক্সট একদম মধুপুরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখাচ্ছে রাইট টাইমে ঢুকবে 5:58-তে। আর এই আসানসোল স্টেশনে আমাদের ট্রেনের হল্ট কিন্তু 10 মিনিটের।
ভিউটা জাস্ট দেখো, মানে পুরো ফুল রামধনু, দারুণ দারুণ। মানে এই এক্সপিরিয়েন্সটা সচরাচর কিন্তু পাওয়া যায় না। এইটা না আবার পুরো গোল আছে, পুরো গোল, মানে ফুল রাউন্ড একদম। হ্যাঁ ঘড়িতে সময় 5:58, নির্দিষ্ট সময় থেকে 6 মিনিট লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো মধুপুর। আর এই মধুপুরে স্টে করেই কিন্তু আমরা টোটাল ট্যুর করব দেওঘর, গিরিডি এবং মধুপুর লোকাল সাইট সিন। মধুপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসেছিল, আর ট্রেন ছেড়েও দিল পাটনার উদ্দেশ্যে। আর এই মধুপুর কিন্তু পড়ছে ঝাড়খণ্ডের আন্ডারে। চলে এসেছি আমরা মধুপুর স্টেশনের বাইরে। আর স্টেশনের বাইরে এসেই দেখছি দাদা দাঁড়িয়ে আছে ঘর খালি নিয়ে। দীঘা রত্নদ্বীপ ছেড়ে এখানে কেন? দীঘা রত্নদ্বীপ তো চলছে, এবার ঝাড়খণ্ডে হবে প্রথমবার 450 টাকা মাথা পিছু খাওয়া দাওয়া টাকা কমপ্লিট প্যাকেজ দেওঘর ডিস্ট্রিক্ট মধুপুরে। 450 টাকায় থাকা খাওয়া তো হলো, বাট এখানে এসে সবাই ঘুরবে কি? দেওঘরে আপনারা ঘুরতে পাবেন বাবাধাম মন্দির, অনুকূল ঠাকুর, ত্রিকুট পাহাড়, আর গিরিডিতে থাকবে উসরি ফলস, খান্ডলি, আরও অনেকগুলো স্পট আছে। লং ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মানে দুদিনের পুরো প্যাকেজই তোমরা করে দিচ্ছ। একদম। ব্যাস 2 রাত 3 দিনে কি কি থাকছে না থাকছে সব কিছু তো থাকবেই। গাড়ি আমাদের চলে এসছে, আর আমাদের সাথে এবার কিন্তু অনেকে আছে। সবাই একটু হাই করে দাও। কেমন আছো? ভালো আছি। ভালো আছো? একদম। ব্যাস আমাদের পুরো টিম দেখতে পাচ্ছ, সাথে তো দাদা আছেই। গাড়ি চলে এসছে, এবার 2 রাত 3 দিনের কি প্যাকেজ থাকে এই ঝাড়খণ্ডে সবটাই তোমাদের দেখাবো। চলে এসেছি আমরা হোটেলে, ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে পাওয়া যাচ্ছে 450 টাকায় থাকা খাবার সমস্ত প্যাকেজ, তার সঙ্গে টোটাল ট্যুর। কত কি খরচা সেটা তো বলবোই। স্টেশন থেকে জাস্ট 2 মিনিট পিক আপ অ্যান্ড ড্রপ কিন্তু এনারাই প্রোভাইড করছে। আর তোমরা যদি নিজের গাড়ি নিয়েও কেউ আসতে চাও তাহলেও কিন্তু এইখানে দেখতে পাচ্ছ পার্কিংয়ের টোটাল ফেসিলিটি আছে। আর এই হচ্ছে প্রপার্টি ছোটোর মধ্যে খুব সুন্দর 8টা রুম আছে, তোমাদের দেখাই চলো। বেশ বাংলো বাংলো কিন্তু লাগছে, সকালবেলায় আরও সুন্দর লাগবে। এবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুম হচ্ছে এই রকম বড় সড়ো স্পেসিয়াস রুম আছে। তোমরা চাইলে নন এসিতেও নিতে পারো, চাইলে তোমরা এসিতেও নিতে পারো। এখানে ডাবল বেড আছে, বাট 3 জন আরামসে থাকতে পারবে। এখানে এসি রিমোট, টিভি রিমোট, সাবান শ্যাম্পু সব দিয়েছে। এইদিকে টিভি আছে, এইখানে একটা ডাইনিং টেবিল আছে, খাওয়া দাওয়া করতে পারবে। এইদিকে আছে মিরার, এইখানে টেবিল, ডাস্টবিন, আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। শীতকালে আসলে গিজার আছে, কোনো অসুবিধা নেই। এইদিকে একটা ওয়ার্ড্রপ মতো আছে, তার সঙ্গে আছে কিন্তু রুমে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, যেখানে তোমরা সন্ধ্যেবেলা সুন্দর বসতে পারবে, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এইটা হচ্ছে পেছন দিকটা, বেসিক্যালি এখানে ডাইনিং হল আছে। আর রুমটা কিন্তু যদি বলতে হয় এক কথায় দারুণ। মানে 450 টাকায় থাকা খাওয়া নিয়ে সত্যি অসাধারণ একটা জায়গা। নর্মালি 450 টাকার 3 বেলা থাকা খাওয়া সমস্ত কিছু তো আছেই এই হোটেলে, তার সঙ্গে কিন্তু পুরো টোটাল যে প্যাকেজ, মানে 2 রাত্রি 3 দিনের ঘোরার সমস্ত কিছু কিন্তু এনারাই অ্যারেঞ্জ করে দেয়। আমি সব কিছু তোমাদের দেখিয়ে দেবো, এতটা জার্নি করে এসেছি। মোটামুটি ফ্রেশ হয়ে একটু গল্পগুজব করছিলাম সবার সাথে। আর এখন যাবো ডিনারের যে প্যাকেজ আছে সেই প্যাকেজেই কিন্তু সব খাবার দাবার ইনক্লুডেড। মানে তোমরা যদি নর্মাল প্যাকেজ নাও, এখানে 450 টাকায় থাকা খাওয়ার প্যাকেজ আছে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার ননভেজ আইটেম দিয়ে। যারা ভেজ আছো তাদের জন্য ভেজেরও ব্যবস্থা আছে। আর যদি তোমরা পুরো প্যাকেজ নিতে চাও সেটা তো তোমাদের বলবোই, তার সঙ্গে ঘোরা কী কী ফেসিলিটি এনারা দিচ্ছে সব কিছু বলবো। মানে যেই প্রাইসে এনারা প্যাকেজ দিচ্ছে, সত্যিকারের আমি বলবো 3 রাত্রি 4 দিন তোমাদের জাস্ট মানে আলাদাই কাটবে। দেওঘর মানে হাওয়া বদল, বাট হাওয়া বদলও যে এত কম খরচায় হতে পারে, থাকা খাওয়া গাড়ি সমস্ত কিছু নিয়ে, আনএক্সপেক্টেড। ডিসক্রিপশানে তো সব কিছু দেওয়াই থাকবে, তার সঙ্গে আমিও বলে দেবো। আগে চলো ডিনারটা করে আসি, কারণ 10টা বেজে গেছে। চলে এসেছি ডিনার করতে। আর ডিনার তো প্যাকেজে ইনক্লুড আছে। এইটা পুরো ডাইনিং এরিয়া। আর এইখানে দেখতে পাচ্ছ কী কী অপশান আছে তোমাদের একটু বলে দিই। ফ্রাইড রাইস, চিলি চিকেন আছে, যেখানে ফ্রাইড রাইস আনলিমিটেড। এইদিকে রুটি চিকেন কষা আছে, যেখানে রুটি আনলিমিটেড, চাইলে তোমরা রাইসও নিতে পারো। আর তার সঙ্গে কিন্তু পোলাও চিকেন কষার অপশানও আছে। এবার যে কোনো একটা তোমাদের আগে থেকে বলে দিতে হবে যে তোমরা ডিনারে কী নিতে চাও। আর এই পুরো খাবার দাবারই কিন্তু 450 টাকার প্যাকেজে ইনক্লুডেড। আর তোমরা যদি টোটাল খাওয়া দাওয়া ছাড়া মানে ঘোরার যে প্যাকেজ আছে সেটা নাও, তাহলে তো তোমরা রুম, খাওয়া দাওয়া, তার সঙ্গে ঘোরা সব কিছু পেয়েই যাবে। আগে চলো ডিনারটা সেরে নিই। আর যা গন্ধ আসছে
আসছে সিরিয়াসলি, মানে এনাদের খাবার দাবার আমি তো দীঘাতেও খেয়েছি। তোমরা অনেকেই ভাবতে পারো 450 টাকায় কী করে দেয়, একবার এসে ঘুরে যাও তাহলে বুঝতে পারবে। খাবার দাবারের টেস্ট কিন্তু সত্যিই ভালো। ফ্রাইড রাইসের মধ্যে কাজু কিশমিশ সমস্ত কিছুই আছে। এই হচ্ছে চিকেন কষা, এইদিকে চিলি চিকেন। চিকেন কষা চিলি চিকেন কিন্তু ওয়ান টাইম, বাট একজনের জন্য সাফিসিয়েন্ট। রাইস বা রুটি বা ভাত তোমরা যদি নাও সেটা কিন্তু আনলিমিটেড, মানে যতবার ইচ্ছা নিতে পারবে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর টোটাল 450 টাকায় থাকা খাওয়া নিয়ে যে প্যাকেজ দিচ্ছে সত্যি অসাধারণ। মানে তোমরা যদি নন এসিতে থাকো তাহলে 450 টাকা পার ডে পার পারসন, আর যদি তোমরা এসি প্যাকেজে থাকো তাহলে 650 টাকা পার ডে পার পারসন। গিজার কিন্তু আলাদাভাবে লাগবে শীতকালে, আর শীতকালে আমি বলবো এসি তোমাদের দরকারই নেই, কারণ এখানে বেশ ভালো ঠান্ডা থাকে। আর কালকে তো আমরা যাব দেওঘরে। দেওঘর কিন্তু এই মধুপুর থেকে 30-32 কিলোমিটার মতো, মোটামুটি 1-1.5 ঘন্টা সময় লাগবে। সব কিছুই তোমাদের দেখাবো, আর তার সঙ্গে গিরিডি এবং টোটাল মধুপুর সাইট সিন সবটাই কিন্তু আমরা করব। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8:30। আজকে আমরা মধুপুর থেকে যাব দেওঘর। দেওঘরে আছে বাবাধাম, যেটা তো তোমরা সবাই জানোই, তার সঙ্গে আরও অনেক জায়গা আছে ঘুরে দেখার। আর এই মধুপুর থেকে দেওঘর কিন্তু মোটামুটি 30-32 কিলোমিটার, সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। বেরোনোর আগে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে তো হিউজ অপশান আছে। আজকে দেখো অনেক কটা এক্সট্রা অপশান আছে যেটা তোমরা কালকে দেখোনি। এইদিকে লুচি আর তরকারি আছে, এইদিকে ম্যাগি আছে, ডিম টোস্ট আছে, এর সঙ্গে বাটার টোস্টও তোমরা পেয়ে যাবে যেটা আগের দিন ছিল। এর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা নিতে পারো। ছাতা টাঙিয়ে দিয়েছে, মানে তোমরা চাইলে এখানে বসেও ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স খেতে পারবে। চাইলে এইদিকে তো এনাদের ডাইনিং এরিয়া আছেই, বাট এখন সকালবেলা বেশ ভালো রোদ আছে, এখানে বসে হবে না। সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাবো এখানে এসে। বাকি চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, গাড়ি আমাদের চলে এসছে, বেরোতে হবে। দেওঘর যাওয়ার পথে আমাদের পড়লো নলক্ষা মন্দির, এইটা একটু দর্শন করে তারপরে আমরা এগোবো দেওঘরের দিকে। আর এইদিকে দেখো শপিংয়ের অপশান আছে, খাওয়া দাওয়া ডালা সব কিছুই পেয়ে যাবে। এই হচ্ছে নলক্ষা মন্দির, যেটা কিন্তু দেওঘর সাইট সিনের মধ্যেই পড়ে। কত সুন্দর দেখো, সত্যি এই মন্দিরটা কিন্তু আমার দারুণ লেগেছে। আর এইখান থেকে প্রবেশ করতে পারবে সামনে থেকে ভেতরে। আমরা কিন্তু দেওঘরে ঢুকে গেছি, আর এই হচ্ছে দেওঘরের সিটি বলতে পারো। আমরা অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে যাব, তারপর কিন্তু যাব বাবাধাম। এখন আমরা চলে এসেছি দেওঘরে অনুকূল ঠাকুর সৎসঙ্গ আশ্রমে। এই হচ্ছে সৎসঙ্গ আশ্রমে ঢোকার গেট, আর অপোজিটে যে জায়গাটা আছে এটা হচ্ছে থাকার জায়গা, যারা এখানে এসে থাকতে চান তাদের জন্য। আর ভেতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়, মানে এই গেটের ভেতরেও আর কি কিচ্ছু অ্যালাউ নয়, তার জন্য কিছুই দেখাতে পারবো না। বাট কেন অ্যালাউ নয় সেটা জানি না। আমরা এই সামনে গাড়ি পার্ক করলাম, তারপর আমরা টোটো নিয়ে যাচ্ছি হচ্ছে বাবাধাম মন্দিরের দিকে। একটা টোটোয় 7 জন, ঠিক আছে? ওকে। আর সামনে দাদা আছে, এইদিকে সুমিতা হাত দেখাচ্ছে। চলো একদম বাবাধাম মন্দির পৌঁছে দেন ব্যাক করছি, একদম সামনেই, হেঁটেও তোমরা চাইলে যেতে পারবে। পৌঁছে গেছি আমরা দেওঘরের বৈদ্যনাথ ধাম বা বাবাধাম। আর এই বৈদ্যনাথ ধাম কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা মহাদেবের মন্দির। চলো দর্শন করব। আর যেহেতু কয়েকদিন আগে শ্রাবণ মাস গেছে, আর শ্রাবণ মাসে তো প্রচুর ভিড় হয় এখানে, বাইরে অনেকটা অবধি ব্যারিকেড করা হয়েছিল, মানে বাঁশ দিয়ে লাইন বানানো হয়েছিল। বর্তমানে কিন্তু সেরকম ভিড় নেই। আর প্রচুর এখানে ডালার দোকান তোমরা পেয়ে যাবে, বাবার মাথায় জল ঢালার জন্য গঙ্গা জল নিতে পারবে, চাইলে নিয়েও আসতে পারো। আর আশেপাশে প্রচুর শপিংয়ের অপশান, খাওয়া দাওয়ার অপশান এবং হোটেল আছে। অনেকেই এইখানে থেকে আর কি পুরো ট্রিপ করতে চাও বা শুধু দর্শন করতে আসছো, তাদের জন্য বলে রাখছি এখানে প্রচুর হোটেল আছে, বিভিন্ন বাজেটের তোমরা হোটেল পেয়ে যাবে। এছাড়াও আশ্রমের তরফ থেকেও অনেক কিন্তু এইরকম হোটেল বা ধর্মশালার ব্যবস্থা আছে এখানে, সেগুলো তোমরা আগে একটু কন্ট্যাক্ট করে নেবে বা অনলাইনে চেক করে নেবে। কিন্তু আমরা এখানে পুরো প্যাকেজে এসেছি, মানে মধুপুরে স্টে করে পুরোটা ঘুরে দেখব, যেটা 2999 টাকায় সমস্ত দর্শন তোমাদের হয়ে যাবে। সেটা বৈদ্যনাথ ধাম হোক অথবা দেওঘরের সাইট সিন, মধুপুর, গিরিডি সবটাই, যেটা তোমাদের দেখাবো। চলো এখন সামনের দিকে যাই। এখানে মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই। আমরা একদম সামনের দিকে যাচ্ছি। এইখানে প্রচুর দেখতে পাচ্ছ এরকম ডালার দোকান আছে, যেখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারবে। জুতো চপ্পল সব এইখানেই তোমরা রাখতে পারবে। আমরা এখানে জুতো রেখে তারপরে ভেতরে প্রবেশ করব।
আর এইটা হচ্ছে জেনারেল লাইন, যেটা কিন্তু অনেক দূর থেকে শুরু হয়েছে, মানে প্রায় বলতে পারো 1 কিলোমিটার আগে থেকে এই জেনারেল লাইন স্টার্ট হয়েছে। আর ভিআইপি লাইনে আছে, যার জন্য মোটামুটি ওই 500 টাকা মতো লাগে। তো ভিআইপি লাইনেও তোমরা কিন্তু চাইলে ভেতরে এন্ট্রি করতে পারবে। আর এইখান থেকে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। জুতো চপ্পল সব আমরা এই দোকানে রেখে দিয়েছি, ভেতরে প্রবেশ করব। আর ভিআইপির জন্য মোটামুটি 500 কখনো 600 এইরকম করে আর কি টাকা নেওয়া হয় ভিআইপি দর্শনে। আর জেনারেলে তো সেরকম কিছু লাগে না, ভেতরে মোবাইল ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, জানি না কতটা দেখাতে পারবো। চলো দর্শন করে আসি। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম, একদম বাবার কাছে কোনো রকম ভিডিওগ্রাফি নট অ্যালাউ, মানে ভেতরে। বাট বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে বৈদ্যনাথ ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। কত ভিড় দেখো, বাবার কাছে কিন্তু সারা বছরই প্রচুর ভক্তগণ দর্শনার্থী আসে। বাট শ্রাবণ মাসে স্পেশালি খুব ভিড় হয়, যেমন আমাদের তারকেশ্বরে, তেমন কিন্তু এই বৈদ্যনাথ ধামেও, কারণ এইটা কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। কত মানুষ দেখো। আর এখানে কিন্তু অনেকে আসে এই রকম দেখতে পাচ্ছ, জল নিয়ে হেঁটে, পায়ে হেঁটে, যেরকম আমাদের ওইখানে হয়, মানে তারকেশ্বরে। প্রচুর মানুষ। আর এই হচ্ছে বাবার মন্দির, ভেতরে দর্শন করে তারপরে ব্যাক করবো। চলো। আর এইটা হচ্ছে পুরো মন্দির প্রেমিসেস। বাইরে অনেক ডালার দোকান আছে, সেখানে তোমরা ডালা নিতে পারবে। মোটামুটি 50 টাকা থেকে ডালা শুরু, তোমাদের সাধ্য মতো। আর ভিআইপি এন্ট্রি করলে 500 থেকে 600 টাকা। আমরা কিন্তু প্রথমবার এই বৈদ্যনাথ ধামে এলাম। কেমন লাগছে? এখনো খুব সুন্দর। আর ভেতরে গিয়ে আমরা দর্শন করবো ঠাকুরের। হ্যাঁ, আর এখানে কিন্তু অনেক ফটোগ্রাফি দাদারা আছে, যারা এই মন্দিরের সাথে ছবি তুলে দেবে। খুব সুন্দর লাগে, মানে এই দর্শনীয় স্থানে এলে সত্যিই ভালো লাগে। আর তার মধ্যে বৈদ্যনাথ ধাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা। আমার মোটামুটি 2টো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হয়ে গেল, কারণ রামেশ্বরম দর্শন করেছি, তোমাদেরও দর্শন করিয়েছি। আর এই হচ্ছে বৈদ্যনাথ ধাম। এই হচ্ছে ভোলে বাবার মেন মন্দির, এর ভেতরেই তোমাদের প্রবেশ করে দর্শন করতে হবে। আর এই সামনে হচ্ছে আরতির জায়গা আছে। আর আশেপাশে কিন্তু আরো অনেক ছোট ছোট মন্দির আছে। जो प्रसाद है वो कितने में स्टार्ट होता है? जैसे दीजिएगा 51 का आता है, 101 का आता है, 501 का आता है। अच्छा, मतलब अपने हिसाब से ले सकते हैं प्रसाद। आप जितना दे सकते हैं। और इधर मतलब मंदिर कब तक खुला रहता है? ये सुबह 5 बजे खुलता है, काचा जल चढ़ता है, उसके बाद श्रद्धालु सब पूजा कर सकते हैं। 5 बजे के बाद जितना बजे आप पूजा कर सकते हैं। 4-5 बजे बंद हो जाता है, साफ सफाई होता है, उसके बाद फिर 7:30-8 बजे श्रृंगार पूजा होता है। अच्छा, और रात को कितने बजे तक? रात 9 बजे तक। 9 बजे तक खुला 9 रहता बजे के बाद पट बंद हो जाता है, उसके बाद प्रांगण खुला हुआ रहता है, प्रांगण में घूम सकते हैं। है? अच्छा अच्छा, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। মন্দিরের আশেপাশে অনেক খাবারের জায়গা আছে, ভেজ খাবার পাওয়া যায়। আমরা লস্যি নিলাম, তো এইরকম লস্যি বিভিন্ন জায়গায় পাবে। এইরকম দেখো হোটেল টাইপের আছে, যেখানে তোমরা দুপুরে লাঞ্চও করে নিতে পারবে। রাজমা চাউল, ধোসা, দই বড়া, ইডলি সব পাওয়া যাচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর মোটামুটি এনাদের যা প্যাকেজ আছে সেটা তোমাদের বলে দিয়েছি। 450 টাকায় থাকা খাওয়া, মানে 3 বেলার প্যাকেজ পেয়ে যাবে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তোমরা চাইলে কিন্তু এখানে থাকা খাওয়ার 450 টাকা পার ডে পার পার্সন প্যাকেজও নিতে পারো, যেটা নন এসিতে। আর এসিতে নিলে কিন্তু 650 টাকা করে পড়বে। আর শীতকালে যখন তোমরা গিজার নেবে তখন কিন্তু পার হেড 50 টাকা করে দিতে হবে। এবার এতটা কমে দিচ্ছে, এইগুলো তো তোমাদের একটুখানি বুঝে নিতেই হবে। ওভারঅল যদি বলতে হয়, খাবার দাবার থেকে শুরু করে হোটেল ক্যাটাগরি থেকে শুরু করে রুম ক্যাটাগরি থেকে শুরু করে সব কিছুই কিন্তু দুর্দান্ত। আর তোমরা যদি টোটাল প্যাকেজটা করতে চাও, মানে মধুপুর, দেওঘর এবং গিরিডির টোটাল সাইট সিন, স্টেশন পিক আপ ড্রপ থেকে শুরু করে ঘোরা, খাওয়া দাওয়া, হোটেল সমস্ত কিছু নিয়ে পার পার্সন 3 রাত্রি 4 দিনের পড়বে 2999 টাকা নন এসিতে। আর এসিতে নিলে কিন্তু কিছু টাকা বেশি পড়বে। ওভারঅল ব্লগটা যদি ভালো লাগে তাড়াতাড়ি বুক করে ফেলো। আর তোমরাও কিন্তু 2-3 দিন হাওয়া বদল করে যেতে পারো এই ঝাড়খণ্ডে বা দেওঘর থেকে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পর্বে, যেখানে আমি টোটাল ট্রিপটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের দেখাবো যে কি কি ঘোরার জায়গা আছে এই ঝাড়খণ্ডে। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন পর্বে।